আজকে সে নিশ্চয়ই খুব বাহবা পেলে, খুব হাততালি পড়লো। তাতে লাভটা কি হলো? হ্যাঁ, লাভটা তোমার কি হলো? আমার বড় মেয়ের সংসারটা তো ভেঙেই গেল। আমার বড় জামাই কি বড় মেয়ের কাছে যেতে পারলো? আমার ছোট মেয়ে আর ছোট জামাইয়ের সম্পর্কটা কি ঠিক হলো? কি হলো? কথা বলছো না কেন? কথা বলো, উত্তর দাও। দুনিয়ার সামনে অগ্নিজিৎ মুখার্জিকে হারিয়ে সবাই খুব পিঠ চাপড়ালো, তাতে হলোটা কি? তুই তখন থেকে বকবক বকবক করে যাচ্ছ কেন? বকবক করবে না, খেতে দেবে বলো তো? ছোট মেয়ে চাইনি যে বড় মেয়ের সংসারটা ভাঙুক, আর ছোট মেয়ে এটাও চাইনি যে তার ঘরটা ভাঙুক। এই যা করেছো সমস্ত কিছু অগ্নিজিৎ মুখার্জি করেছে, আর তুমি ওর ঘাড়ে দোষ চাপিয়ে দিচ্ছ। অগ্নিজিৎ মুখার্জি অন্যায়টা করেছে এবং এটা খুব পরিষ্কার, যে কারণে ওর মা পর্যন্ত কোর্টে চলে এসেছে। উনি গীতার পাশে দাঁড়িয়েছেন, গীতার হয়ে সওয়াল করেছেন। উদ্ধার করে দিয়েছো, একেবারে একেবারে উদ্ধার করে দিয়েছো। বুঝতে পারছো, ঘর ভেঙে টুকরো টুকরো হয়ে গেছে গো। আমি কি মেয়েদের এই শিক্ষা দিয়েছি ঘর ভাঙা? ওই যে হতচ্ছাড়ি এসেছে। কি রে, আমি তোকে এই শিক্ষা দিয়েছি ঘর ভাঙার? আমি কারুর ঘর ভাঙিনি মা। তাহলে এটা কি হলো? এটা কি হলো? ঘর তো আর জোড়া রাখলো না। পরে নয় তুই কেস জিতে যাবি, পরে নয় রায় বেরোবে, লোক তোকে ধন্যি ধন্যি করবে, কিন্তু ঘর তো আর জোড়া রাখলো না রে। জোড়া লাগবে মা, ঘরও ঠিক জোড়া লাগবে, আর সবকিছু ঠিকঠাক হয়ে যাবে। আমাকে একটু সময় দাও মা, অপরাধীকে ধরতে দাও, মূল অপরাধীকে খুঁজে পেতে দাও মা, তাকে শাস্তি পেতে দাও মা, তারপরে এই সমস্ত আলোচনা হবে। এই কোথায় যাচ্ছিস? খাবি না? খেয়ে যা। খাচ্ছে আর কোথায়, আজ তো সারাটা দিন কিছুই খায়নি। বেশিরভাগ সময় এখন না খেয়েই থাকে, মাঝে মধ্যে 2-1 কাপ চা খায়, এইটুকুই। কি রে, খাচ্ছিস না কেন তুই? এ আবার নতুন কি আদিক খেতে শুরু করেছিস? খাচ্ছিস না কেন তুই? মা, যে লোকটা আমাকে ভালোবেসে আমাকে বাঁচানোর জন্য হাসপাতালে শুয়ে আছে, তার শরীরে শুধুমাত্র স্যালাইন ঢুকছে মা, পেটে কিচ্ছু নেই। আর সেখানে আমি বসে বসে তোমার হাতে বানানো খাবার খাবো? আমাকে কি এরকম মেয়ে মনে হয়? গীতা হ্যাঁ, খুব ভালোবাসে, খুব ভালোবাসে স্বস্তিক দাদা বাবুকে। কি হলো বাবা, খাবার ছেড়ে উঠে দাঁড়ালে? কিছু না। কিছু না মানে কি হয়েছে? কি আমার ভালো লাগছে না খেতে, শরীরটা ভালো নেই, আর আমি ভাবছি এখান থেকে চলে যাব। কোথায় যাবে তুমি? এখনো তো তোমার বাড়ির দরজা বেআই খুলে দেয়নি। চলে যাবো কোথাও একটা, চলে যাবো। কোথাও যাওয়ার দরকার নেই, এখানেই থাকুন। অনেক লোক হাসিয়েছেন, আর লোক হাসাবেন না। আপনার বাবা আর আপনি মিলে অনেক লোক হাসিয়েছেন, আর নয়। আর আমি বুঝতে পেরেছি ঠিক কোন কথাটাতে আপনার অসুবিধা হয়েছে, কিন্তু সেটা তো ঘটনা। স্বস্তিক মুখার্জি আমাকে ভালোবাসে, আর আমি স্বস্তিক মুখার্জিকে পাগলের মতো ভালোবাসি। আপনি আপনার স্ত্রীর কাছে ফিরে যান। জীবনটা জ্যামিতি নয়, বুঝতে পেরেছ? যেমন তেমন করে সার্কেল লিখে দিলাম, অত সহজে জীবনে সার্কেল তৈরি হয় না। জীবনটা অনেক কঠিন, অনেক কঠিন। তার অনেকগুলো বাউন্ড আছে, হেক্সাগন, পেন্টাগন, সেগুলো তুমি বুঝবে না। আমি বুঝি, আমি সবটাই বুঝি, আর আমি আপনাকেও বুঝি। আপনি আপনার স্ত্রীর কাছে ফিরে যান। সে আপনাকে বড্ড ভালোবাসে, সে শুধুমাত্র আপনাকেই পেতে চায়। আপনাকে যদি ফিরে যেতেই হয়, তাহলে গিনি বৌদিমণির কাছে ফিরে যান। থাক, তোমাকে উপদেশ দিতে হবে না।
শেষ অব্দি কি জানে। ভাঙবে, সব ভাঙবে। একের পর এক পরিবার ভাঙছে, সম্পর্ক ভাঙছে, সব ভাঙছে। আমার দুটো মেয়েরই ঘর ভাঙছে গো। গীতাকে আমি খুব ভালো করে চিনি, ও কিচ্ছু ভাববে না। আমার গীতা মা ঘুরতে জানে, আমার গীতা মা ঘুরতে জানে। ও আমার অহংকার, আমার অহংকার। এই নিন টাকা, 50 লাখ আছে। আরো দেবো। আরো টাকা দেব। তবে অগ্নিজিৎ মুখার্জি বোধহয় এর আগে কখনো এত টাকা ফিজ পাননি। আমার একটাই শর্ত, যে কোনো মূল্যে আমার ছেলেকে উচ্চ আদালত থেকে বেল করিয়ে আনতে হবে মুক্ত বাতাসের নিচে। এটাই আমার একমাত্র শর্ত। এই ভজন মিত্র, আপনি হয়তো কালো কোট পরেন, কিন্তু কালো কাজ করি আমি। কথাটা মাথায় রাখবেন। যদি কোনোভাবে উচ্চ আদালতে যদি কোনোভাবে ওই অ্যাডভোকেট গীতা এলএলবি থাক। অ্যাডভোকেট গীতা এলএলবি অত অবধি পৌঁছাতে পারবে না, অত সহজ নয়। উচ্চ আদালতে গিয়ে ওর পক্ষে লড়াই করা সম্ভব নয়। চামচিকের পাখা গজালে পাখি হয় না, এটা আপনাকে বুঝতে হবে কিরণকান্তি বাবু। ব্যাস, তাহলে তো হয়ে গেল। এবার লেগে পড়ুন, শুরু করে দিন অ্যাকশন। শুরু শুরু তো হয়ে গেছে, সমস্ত কাজ শুরু হয়ে গেছে, লোক পৌঁছে গেছে, সাথে ফ্লাইটে অগ্নিজিৎ মুখার্জিও পৌঁছে যাবে। হ্যাঁ, আপনি ভাবতেই পারছেন না অগ্নিজিৎ মুখার্জি কোন লেভেলের লয়ার। ম্যাজিক হবে কালকে, কালকে ম্যাজিক ঘটবে, কালকে টের পাবে। 1 মিনিট ভজন মিত্রের। অগ্নিজিৎ মুখার্জি কোন লেভেলের লয়ার আমি জানি, কিন্তু আমি কোন লেভেলের লিডার আপনারা জানেন না। অ্যাকচুয়ালি আমার কোনো না লেভেল নেই, কথাটা মাথায় রাখবেন। আমি সব কাজ করতে পারি, যেভাবে হোক আমার ছেলেকে বাইরে আনতে হবে। আদারওয়াইজ মুখার্জি পরিবার, ভজন মিত্র, সবাই বিপদে পড়ে যাবে। আপনি থ্রেট দিচ্ছেন? কি হচ্ছে কি? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? ওই বাড়িতে দুদিন পর মেয়ে যাবে। থাক, যতদিন ওই বাড়িতে গীতা আছে ততদিন ওই বাড়িতে মেয়ে যাওয়াটা অসম্ভব। অনেক ফাঁকা বলি শুনেছি এই ভজন মিত্রের আর অগ্নিজিৎ মুখার্জির কাছ থেকে, অনেক ভাষণও শুনেছি ফাঁকা। ওদের বলে দিও ভাষণটা আমরা দিই আর পাবলিক শোনে, হিপনোটাইজড হয়ে শোনে। ওদের ভাষণ শোনার মতো লোক নেই, ওদের মুখ চলে আদালতে, আর সেই আদালত থেকে যদি আমার ছেলেকে ছাড়িয়ে আনা না যায় তাহলে তখন কে কার কি সম্পর্ক সব ভুলে যাব। মাথায় রাখবেন। আপনি আমাকে সরাসরি হুমকি দিচ্ছেন? হ্যাঁ দিচ্ছি। আমার ছেলের জন্য আমি সব কিছু করতে পারি। আই ওয়ান্ট মাই সান অ্যাট এনি কস্ট। পেয়ে যাবেন, তবে যাওয়ার আগে আপনাকে একটা কথা বলে যাই কিরণকান্তি বাবু। আপনি কালো কাজ কি করেন আমি জানি না, তবে যে কালো কোটটা অগ্নিজিৎ মুখার্জি পরেন সেটাকে নিয়ে উপহাস করবেন না, কারণ উনি চাইলে আপনাকে নিয়ে একোট টু ওকোট পিং পং বলের মতন খেলে দিতে পারে।
চলি। এই এই ভজন মিত্তির, এই ভজন মিত্তির। কি করছো কি তুমি? কি করছো কি? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? এইসব নিয়ে কেউ ঝামেলা করে? মাথা ঠান্ডা করো, মাথা ঠান্ডা করো। আর কত মাথা ঠান্ডা করব? ভীষণ খারাপ হয়ে গেছে ওই মেয়েটার জন্য। একবার যদি আমার ছেলেটা বেরোয় না, তাহলে ওই মেয়েটাকে আমি... কিচ্ছু করবে না তুমি, কিচ্ছু করবে না। ওই মেয়েটা তোমার আমার থেকে অনেক বেশি চালাক, অনেক বেশি ধুরন্ধর। তুমি বুঝতে পেরেছো? ওই মেয়েটা অগ্নিজিৎ মুখার্জিকে দুবার কোর্টের মধ্যে ঘোল খাইয়ে দিয়েছে, কিচ্ছু করতে পারেনি। তাই ওকে এত আন্ডার এস্টিমেট করো না প্লিজ, আমার কথা শোনো। ওকে এত আন্ডার এস্টিমেট করো না, আমি তোমাকে রিকোয়েস্ট করছি। বরং নিজের মেয়ের কথা ভাবো। স্বয়ং জাগৃতি মুখার্জি কাব্যকে নিজের বাড়ির বউ করতে চাইছেন, এবং সেটা অগ্নিজিৎ মুখার্জির নির্দেশে।